নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 8, 9, 10ই ডিসেম্বর কয়েকটি রাশি লগ্নে কোটিপতি যোগের সৃষ্টি হয়েছে, প্রচুর অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে। এই অর্থপ্রাপ্তি যোগ প্রবলভাবে সৃষ্টি হয়েছে 8, 9, 10। অর্থপ্রাপ্তি যোগটা আমি আলোচনা করছি গোচর ভিত্তিক। গোচর ভিত্তিক আলোচনায় যে রাশি লগ্নগুলো আমার সামনে উঠে এসেছে তাদেরকে নিয়েই আজকের আলোচনা। যারা লটারির টিকিট কাটবেন তাদেরকে হিসেব করে কাটতে হবে। অতিরিক্ত পরিমাণ লটারির টিকিট কাটবেন না। আরও একটি কথা, আপনার যদি যোগ না থাকে তাহলে লটারির টিকিট কাটবেন না। অর্থাৎ কি না, আপনার যদি অর্থপ্রাপ্তির যোগ না থাকে আপনি কিন্তু লটারির টিকিট কাটবেন না। লটারির টিকিট কেটে টাকা অপচয় করবেন না। আপনার ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করার পর যদি কোনো জ্যোতিষ বন্ধু বা কোনো শাস্ত্রীজি বা কোনো শাস্ত্রজ্ঞ জ্যোতিষী যদি বলেন যে আপনার যোগ আছে, আপনি কাটতে পারেন, তাহলেই কাটবেন। নচেত লটারির টিকিট কেটে টাকা পয়সা নষ্ট করবেন না। শেয়ার মার্কেটেও টাকা লাগাবেন না, লুজার হতে পারেন। সেই জন্য আমি প্রতিদিনই বলতে গেলে এই ধরনের ভিডিও তৈরি করার সময় বলি যে আপনার অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা সেটা আপনি বিচার বিশ্লেষণ করে নিন। একজন জ্যোতিষী আপনার বিচার বিশ্লেষণ করে যখন বলবে সে আর কত টাকা নেবে, কিন্তু তার থেকেও বেশি টাকা নষ্ট হতে পারে লটারি এবং শেয়ার মার্কেটে। সেই জন্য আপনারা বিচার বিবেচনা করে লটারি টিকিট কাটবেন। অনেকেই মন্তব্য করে আপনি লটারি টিকিট কাটার জন্য লোককে প্রলোভন দেখাচ্ছেন। আমি কিন্তু তা দেখাচ্ছি না। অর্থপ্রাপ্তি কে না চায় বলুন তো, যে তার অর্থপ্রাপ্তি হোক। সকাল থেকে রাত পর্যন্ত মানুষ পরিশ্রম করে কেন, কিসের জন্য করে? শুধু এই অর্থের জন্য করে। অর্থ ছাড়া এই মহাবিশ্বে কোনো কিছুই হয় না। আপনার যদি কোটিপতি যোগ না থাকে কোনো মতেই আপনার কোটি কোটি টাকা হবে না। আপনার যোগ থাকা চাই, আপনার ভাগ্য সহায় হওয়া চাই, না হলে আপনার লটারি প্রাপ্তি হতে পারে না। বা আপনি কোনো জায়গার থেকে কোনো অর্থ সম্পদ পাওয়ার যোগ তৈরি হবে না যদি কিনা আপনার জন্মছকে তৈরি না থাকে, এই যে যোগ না থাকে। অনেকে তো অন্যের সম্পত্তিও পেয়ে যায়। যোগ, এগুলো সবই যোগ। এখন তো আর মাটির তলার থেকে টাকা উঠে আসে না, ধন সম্পদ উঠে আসে না। ধন সম্পদ পেতে গেলে, হঠাৎ পেতে গেলে একমাত্র লটারি আর হচ্ছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটেও তাও হঠাৎ হয় না, একমাত্র লটারিতেই হয়। সেই জন্য আমি বলবো, অর্থপ্রাপ্তির যোগ যদি তৈরি হয়ে থাকে, অর্থপ্রাপ্তির যোগ যদি আপনার থেকে থাকে, তাহলেই কেবলমাত্র আপনি লটারি টিকিট কাটবেন, নচেত নয়। আজকে যে রাশি লগ্নগুলোর কথা আমি বলবো, সেই রাশি লগ্ন হয়তো আপনার আছে, বা সেই রাশি লগ্নগুলোর জাতক জাতিকা হয়তো আপনারা এর মধ্যে অনেকেই থাকবেন। কিন্তু আপনার যদি অর্থপ্রাপ্তি যোগ না থাকে, এই রাশি লগ্নের মধ্যে আপনি হলেও অর্থ পাবেন না, লটারি পাবেন না। আজকের আলোচনার প্রথম রাশি লগ্ন হচ্ছে মেষ। মেষ রাশির কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে। মেষের কিন্তু যোগ আছে। এই 8, 9, 10 এই 3 দিনের মধ্যে অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে। সেই জন্যই বলছি, এই অর্থপ্রাপ্তির যোগ কেবলমাত্র তাদেরই হবে,
বা থাকবে যাদের কিনা ন্যাটাল চার্টে অর্থপ্রাপ্তির যোগ আছে। ভালো করে বুঝতে হবে, অনেকে বোঝেই না, মন্তব্য করে বসে, অনেকেই বোঝে না, না বুঝে বিভিন্ন ধরনের মন্তব্য করে। সেটা আমি লক্ষ্য করেছি বলেই আপনাদের এতগুলো কথা বললাম। রাহু সময়ে কিন্তু আপনারা কোনো শুভ কাজ করবেন না, লটারির টিকিটও কাটবেন না। অভিজিৎ মুহূর্তে কাটুন, শুভ মুহূর্তে টিকিট বা যে কোনো শুভ কাজ করবেন, তাহলে ভালো ফল পাবেন। অমৃত যোগে কাটুন, এই যোগগুলোতে কাটলে আপনার অর্থপ্রাপ্তি হবে। মেষ রাশি লগ্নের কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে এই 8, 9, 10, এমনকি এই সপ্তাহটা ওই 7 তারিখ থেকে মোটামুটি সপ্তাহ 13 তারিখ, 12-13 তারিখ পর্যন্ত বেশ ভালোই যোগটা রয়েছে। পরবর্তীতে যে রাশি লগ্নের প্রবল অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে সেটা হলো বৃষ। এই বৃষ রাশি লগ্নের কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় হঠাৎ করে, অপ্রত্যাশিত অর্থ দেয় কিন্তু রাহু। আপনার জন্মছকে রাহুকে শুভ থাকতে হবে, আপনার জন্মছকে শুক্রকে শুভ থাকতে হবে, একাদশ স্থানকে শুভ থাকতে হবে, পঞ্চম স্থান দ্বিতীয় স্থান বা দ্বিতীয় স্থানের সঙ্গে একাদশ স্থানের কানেকশান, দ্বিতীয় পঞ্চম একাদশ স্থানের কানেকশান যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের অতি অবশ্যই অর্থপ্রাপ্তি হবে। আরও অনেক কিছু যোগ আছে, সেগুলো তো সম্পূর্ণ এই ভিডিওতে বলা সম্ভব না, সেগুলো আপনার ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করতে হবে। বৃষর কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে। বৃষ রাশি লগ্নের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ আছে। এই এক সপ্তাহ ওই 12-13 তারিখ পর্যন্ত এই যোগটা রয়েছে। প্রবল প্রবল অর্থপ্রাপ্তির যোগের কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। পরবর্তী রাশি হচ্ছে মকর। এই মকর রাশি লগ্নেরও কিন্তু প্রবল অর্থপ্রাপ্তি যোগের কিন্তু সৃষ্টি হয়েছে। মকর রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্টে যদি কোনো ডিস্টার্ব না থাকে আপনারা কোটিপতি হয়ে যেতে পারেন। 8, 9, 10 তো আছেই, মোটামুটি 12-13, বলতে গেলে পুরো ডিসেম্বর মাসেই আপনাদের যোগ রয়েছে। কিন্তু আপনাদের কিন্তু প্রবল সম্ভাবনা অর্থপ্রাপ্তির। আপনাদের ন্যাটাল চার্টটির বিচার করিয়ে নিন কোনো অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে, অর্থপ্রাপ্তি হবেই হবে। পরবর্তী রাশি হচ্ছে তুলা। এই তুলা রাশিরও কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ 8, 9, 10, প্রবল কিন্তু অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে। এই 3টে দিন আপনারা চেষ্টা করতে পারেন, বিশেষ করে সোমবার, মঙ্গলবার দেখুন না, চেষ্টা করে পরিশ্রম করুন। আপনার নবম স্থান যদি ভালো থাকে, আপনার জন্মছকে যদি রাহু শুভ থাকে, শুক্র শুভ থাকে, অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি হবে। এই যোগ কিন্তু দেখা যাচ্ছে। এই 4টি রাশি লগ্নের কথা আমি এই যাবৎ বললাম, মেষ, বৃষ, তুলা, মকর। আরেকটি রাশির কথা বলবো, তবে এদের মতো অতটা সম্ভাবনা নেই। এদের যে প্রবল সম্ভাবনা কোটিপতি হওয়ার যোগ রয়েছে, সেই সম্ভাবনা অনেকটা কম। তা হলো কর্কট রাশি লগ্ন। এই কর্কট রাশি লগ্নেরও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। আপনারা মঙ্গলবার, বুধবার চেষ্টা করুন, বৃহস্পতিবার চেষ্টা করুন, ভালো একটা সম্ভাবনা কিন্তু আছে। কিন্তু উপরের যেমন মেষ, বৃষ, তুলা, মকর, এদের কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। আমার যদি
আজকের ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন। তাহলে নিত্য নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটা প্রবল মনোবল আমি পাব। আমি আপনাদের যে রাশি লগ্নগুলোর কথা বললাম, এই রাশি লগ্নগুলো কিন্তু আমি হিসেব নিকেশ করেই বলছি। আপনাদের কিন্তু সম্ভাবনা আছে, আপনারা চেষ্টা করুন। আপনারা যারা অনলাইনে আমার কাছে আপনাদের জন্মছক বিচার করাতে চান, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যারা আমার সঙ্গে চেম্বারে দেখাতে চান আমার কাছে, তারা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বারেও কল করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা ফোন নাম্বারেও ফোন করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আপনার জন্মছকে ভাগ্যস্থানটাকে কিন্তু অবশ্যই শুভ থাকতে হবে। ভাগ্য না থাকলে তো কোনো কিছুই হবে না। ভাগ্য যদি শুভ থাকে এবং রাহু যদি ভালো অবস্থায় থাকে, শুক্র যদি ভালো অবস্থায় থাকে, আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। একটা কানেকশান থাকা চাই জন্মছকে, তাহলে অর্থপ্রাপ্তি কিন্তু অতি অবশ্যই হবে। আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। আপনারা চেষ্টা করুন, পরিশ্রম করুন, জীবনে সাফল্য পাবেন। আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।